হতে পারে না, এটা অলৌকিক কোন একটা কবিতার মতো। সুবহানাল্লাহ। তাহলে এই কবিতাকে, এই কোরআনকে যদি আমরা কবিতা আকারে দেখতে চাই, সেরকম মিল আয়াতের মধ্যে আছে না নাই? তাহলে তাই বলে কি এই কোরআন খালি কবিতার কিতাব? কথা বলেন না কেন? কোন সাহিত্যিক যদি সাহিত্য খুঁজতে চায়, এই কোরআনে পাবে কি পাবে না? কোন সায়েন্টিস্ট যদি সায়েন্স খুঁজতে চায়, এই কোরআনে আছে না নাই? তারপরে কোন ডাক্তার যদি তার ডাক্তারি বিদ্যা খুঁজতে চায়, এই কোরআনে আছে না নাই? কোন রাজনীতিবিদ যদি রাজনীতি খুঁজতে চায়, এই কোরআনে আছে না নাই? কথা আসতে কোন কেন, আছে না নাই? নাকি খালি রাজনীতি ঘুষখোর, সুদখোর, চোর ডাকাতদের জন্য? এই কোরআনে রাজনীতি আছে না নাই? সুতরাং এই কোরআন আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকেরই কিতাব। কোন আল্লাহু আকবার। এখন আমরা কোন দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআন থেকে বললে বলে হুজুর রাজনীতি শুরু করছে। কে নিতে শুরু করছে? এই কোরআন রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআনের কথা বলতে গেলে আমাদের ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, মৌলবাদী মেলা গাল শুনতে শুনতে কাম শেষ। কথা বল না কেন? কিন্তু আর আমরা কাফের, বেঈমান, মুনাফিক, নাস্তিক, বেঈমানদের সে সমস্ত গালি শুনতে চাই না। আমরা মুসলমান এবার কোরআন সংসদে আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে যত জালিম, ফ্যাসিস্ট, স্বৈরাচার আছে সবাইকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে এই কোরআন নামক সংবিধান কোরআনে আনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই?